গণযোগাযোগ অধিদপ্তরের ১৭৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত পদে গ্রেড ১৩ থেকে গ্রেড ২০ পর্যন্ত পূর্ববর্তন তৃতীয় ও চতুর্থ শ্রেণী নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নের বর্ণনা অনুযায়ী কেবল বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হইতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম: ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন স্কেলটি ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদের সংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ও ইংরেজি ৬০ লিপি, প্রতি মিনিটে গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ, বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ। ২. ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী, গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদসংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কেবল স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতে ডিপ্লোমা। সুর সংযোজন ও কণ্ঠদানে পারদর্শিতা, কুশলিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী, গণজামায়াতে অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা। ৩. সাউন্ড মেকানিক, গ্রেড ১৪, বেতন স্কেলটি ১০,২০০ থেকে ২৪,৬৮০। পদসংখ্যা 4টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক ও ইলেকট্রিক্যাল বিষয়ে ২ বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রনিক ও পিচ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনূনা ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৪. ড্রাইভার, গ্রেড ১৫, বেতন স্কেলটা ৯,৭০০ থেকে ২৩,৪৯০। পদসংখ্যা ২২টি। শিক্ষাগত যোগ্যতা: ক. কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ. ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত। গ. ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ঘ. গাড়ির চলমান ২ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী, গ্রেড ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ৪০টি। শিক্ষাগত যোগ্যতা: ক. কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ. কম্পিউটার চালানোর দক্ষতা এবং গ. বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ। ৬. হিসাব সহকারী, গ্রেড ১৬, বেতন স্কেলটি ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগ, দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মাইক্রোসফট অফিসে এর MS ওয়ার্ড বা MS এক্সেল এর অনলাইনে বাস্তব কর্ম অভিজ্ঞতা। ৭. ঘোষক, গ্রেড ১৬, বেতন স্কেলটি ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ১৮টি। শিক্ষাগত যোগ্যতা: ক. কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ. স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর ঘোষণার পারদর্শিতা। গ. ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং ঘ. কম্পিউটার চালনায় দক্ষতা। ৮. স্টোর অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ১৬, বেতন স্কেলটা ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদসংখ্যা ২টি।
শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ মোটরসাইকেল, মাইক, সিনেমা প্রজেক্টর, জেনারেটর ও বৈদ্যুতিক যন্ত্রাংশের নাম সংরক্ষণ ও সরবরাহ সহ স্টোরের হিসাব সংরক্ষণ কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং গ কম্পিউটার চালানোর দক্ষতা। 9 মোটর মেকানিক, গ্রেড 16, বেতন স্কেলটি 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 2 বছরের অটোমোবাইল বা অটোমোটিভ ট্রেড গ্রেস উত্তীর্ণ এবং খ সরকারি বা কোনো প্রাইভেট মোটর কারখানায় মোটর গাড়ি মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 10 ফ্লুট প্লেয়ার, গ্রেড 16, বেতন স্কেলটি 9,300 থেকে 22,490, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ গান বা সুরের তাল ও রাগ সম্পর্কে জ্ঞান এবং গ বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা। 11 সহকারী সাইন অপারেটর, গ্রেড 18, বেতন স্কেলটি 8,800 থেকে 21,310, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ বৈদ্যুতিক এসি বা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা। গ টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহারের সম্পর্কে অভিজ্ঞতা এবং ঘ জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। 12 এপিআই অপারেটর, গ্রেড 18, বেতন স্কেলটা 8,800 থেকে 21,310, পদসংখ্যা 22টি। শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ বৈদ্যুতিক বা এসি বা ডিসি 220 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা। গ টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং ঘ জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা। 13 অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেলটা 8,250 থেকে 20,010, পদসংখ্যা 33টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ সুস্বাস্থ্যের অধিকারী। 14 নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন স্কেলটা 8,250 থেকে 20,010, পদসংখ্যা 26টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ সুস্বাস্থ্যের অধিকারী। আবেদনকারীদের জন্য প্রযোজ্য বা অনুসরণীয় শর্তাবলী। 1 আগ্রহী প্রার্থীরা http বা mct বা teletalk.com ভিডিও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 2 শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 আবেদনকারীদের বয়স 1/7/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। মাধ্যমিক বা সমমান পরীক্ষার সনদে উল্লেখিত জন্ম তারিখের ভিত্তিতে বয়স প্রমাণিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। 4 কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো প্রার্থী যোগ্য বলে বিবেচিত হবেন না যদি তিনি ক বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশে ডোমিসাইল না হন এবং খ এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নন। 5 নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীকালে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করতে হবে।
6 নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ জরিকৃত প্রজ্ঞাপন প্রতিপালিত হবে। 7 অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। 8 সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্ব অনুদান গ্রহণ করার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং চাকরিরত অবস্থায় সকল প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত ছাড়পত্র বা অনাপত্তিপত্র এনওসি এর মূল কপি বাধ্যতামূলক জমা দিতে হবে। 9 মৌখিক পরীক্ষার সময়ে নিম্নোক্ত সনদ বা প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। 1 সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা প্রত্যয়নপত্র বা অভিজ্ঞতার সনদপত্র ইত্যাদি। খ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা মেম্বার কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদ। গ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। ঘ আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন 3 কপি সত্যায়িত ছবি। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হিসেবে আবেদনকারীদের পিতা বা মাতার মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সনদ। চ ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদ। 6 শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদ। সরকারি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 6 প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সনদ। ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশনের কপি এবং অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি।